বক্তা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ ওয়া রাআহু ওয়া বারাকাল্লাহু ফি ইলমিহি ওয়া হায়াতিহি ওয়া তাগাম্মাদাহুল্লাহু বিগুফরানিহি আল্লাহুম্মা আমিন। উনি মঞ্চে আসার আগেই বা ওনার আলোচনার আগে আমি সংক্ষেপে কয়েকটি কথা বলবো। আমি আমার উদ্বোধনী ভাষণে আমি বলেছিলাম যে ওখানে একটি বিরাট অনুষ্ঠান হচ্ছে, ওখানে কয়েক লক্ষ মানুষ, তাই না? তো ওই কয়েক লক্ষ মানুষের ওখানে আমরা না মিশে গিয়ে আমরা এখানে আবার আলাদা একটা ছোট অনুষ্ঠান করলাম, এর কারণ কি? এটা একটা প্রশ্ন না? যদি জিজ্ঞেস করেন কেউ যে তোমরা কয়জন লালু আর ভুলু এখানে বসে, তো এখানে কেন অনুষ্ঠান করছো? ওদের সাথে এই লাখ লাখ জনতার সাথে মিশে গেলেই তো চলে, তা আমরা ওদের সাথে কেন মিশতে পারি না? সে প্রসঙ্গে 11টি কথা বলবো আমি ইনশাআল্লাহ। কয়টি কথা বলবো? 11টি কথা। 11টি কথা 11 মিনিটের মধ্যে বলার চেষ্টা করব, যদি একটু বেশি হয়ে যায় মাফ করবেন। 1 নম্বর হলো, তাদেরকে যদি আমরা জিজ্ঞেস করি যে তাবলীগ জামাতের প্রতিষ্ঠাতা কে, তারা সরাসরি উত্তর দিবেন যে তাবলীগ জামাতের প্রতিষ্ঠাতা ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি। কিন্তু আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে রাসূল আপনি আপনার রবের পক্ষ থেকে যা নাজিল হয়েছে তা পৌঁছিয়ে দিন, তার তাবলীগ করুন। ফাইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু, আপনি যদি তাবলীগ না করেন তাহলে রিসালাতের দায়িত্ব আপনি পালন করলেন না। তো আল্লাহ বলছেন তাবলীগ জামাত শুরু করে গেছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর ওনারা বলছেন তাবলীগ জামাতের প্রতিষ্ঠাতা ইলিয়াস রহমাতুল্লাহ। মারাত্মক ভুল হয়ে গেল। 2 নম্বর হলো, তাবলীগ মানে প্রচার। কিসের প্রচার করতে হবে? ওনারা বলবেন যে তাবলীগী নেসাবের প্রচার করতে হবে। আর আল্লাহ পাক বলছেন ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ, তোমরা কোরআন দ্বারা নসিহত করো যে পরকালকে বা আল্লাহর শাস্তিকে ভয় করে। তাবলীগী নেসাব প্রচার করা জরুরি নয়, বা সেটা ইসলামী বিধিবদ্ধ নয়। 3 নাম্বার, কার সন্তুষ্টির জন্য আমরা তাবলীগ করব? তাবলীগী নেসাব কিতাবখানা খুললে তার ভূমিকায় দেখতে পাবেন লেখা আছে মাওলানা ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি আমাকে দ্বীনে তাবলীগের উপরে একটি বই লেখার নির্দেশ দেন। আজকে গিয়ে আপনারা বাড়িতে গিয়ে তাবলীগী নেসাবের বই খুলবেন, খুলে দেখবেন লেখা আছে মাওলানা ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি আমাকে তাবলীগে নেসাবের উপরে একটি বই লেখার জন্য নির্দেশ দেন। এত বড় বুজুর্গের সন্তুষ্টি বিধান আমার পরকালের নাজাতের ওসিলা হইবে মনে করিয়া আমি এ কাজে সচেষ্ট হইলাম। এই কথাটা যদি শিরিক না হয়, এতে দুনিয়াতে আর শিরিক খুঁজে পাওয়া যাবে না। তা আমরা আল্লাহর দ্বীনের কাজ করি আল্লাহর রেজা মন্দির জন্য, আর ওনারা কাজ করেন বুজুর্গের সন্তুষ্টির জন্য। বুজুর্গের সন্তুষ্টি জরুরি। মুসলিম শরীফের হাদিসে আসছে 3 ব্যক্তিকে দিয়ে আল্লাহ পাক জাহান্নাম উদ্বোধন করবেন, তার মধ্যে ওই ব্যক্তি যে ব্যক্তি মানুষকে সন্তুষ্টি করার জন্য আল্লাহর দ্বীনের কাজ করেছিল। 4 নাম্বার হলো, তাবলীগের উসুল কয়টি হবে? আল্লাহর নবী এবং আল্লাহ দিয়েছেন ইসলামের বুনিয়াদ 5টি, ইমানের বুনিয়াদ 6টি। ওনারা তাবলীগের উসুল লিখেছেন 6টি, তার মধ্যে কালেমা, নামাজ 2টা রেখেছেন। তারপরে বাকিগুলি কি করছেন? নিজেরা
সংযোজন করছেন, কালেমা, নামাজ, ইলম ও জিকির, ইকরামুল মুসলিমিন, সহিহ নিয়ত, তাবলীগ। কালেমার নামাজটা ঠিক আছে, আর বাকি যাকাত, হজ, রোজা এগুলি সব কি করছে? উসুল থেকে আউট করছে। তো উসুল নতুন নতুন করে বানানোর অধিকার তোমাকে কে দিল? এরপরে কালেমার অর্থ বলছে কিছু থেকে কিছু হয় না, যা কিছু হয় আল্লাহ থেকে হয়। কোন তরিকায় শান্তি নাই নবীর তরিকা ব্যতীত। তরিকা মানছে ইলিয়াসের, আর বয়ান করছে কোন তরিকায় শান্তি নাই নবীর তরিকা ব্যতীত। আর বলছেন কিছু থেকে কিছু হয় না, যা কিছু হয় আল্লাহ থেকে হয়। একদিন একজনকে জিজ্ঞেস করলাম চুরি হয় কার থেকে? বলে চুরি তো চোরেই করে। তো চুরি যদি চোরেই করে, তো তাহলে আপনি বলছেন যে কিছু থেকে কিছু হয় না, কোনো কিছু থেকে কোনো কিছু হয় না, যা কিছু হয় আল্লাহ থেকে হয়। এটা হলো জাবরিয়া মতবাদ। এটা কি মতবাদ? জাবরিয়া মতবাদ। এই জাবরিয়া মতবাদের লোকেরা ওমর ইবনে খাত্তাবের আমলে চুরি করেছিল। চুরি করার পরে যখন হাত কেটে দেওয়ার অর্ডার হয়ে গেল, তখন তারা বলছেন যে নাহনু সারাকনা বিকাদারিল্লাহি ইয়া আমিরাল মুমিনিন, আল্লাহর তকদিরে লেখা ছিল তাই আমরা তা চুরি করেছি, তো আমাদের হাত কাটবেন কেন? ওমর ইবনে খাত্তাব বললেন নাহনু কাতানা আইদিকুম বিকাদারিল্লাহি আয়দা, তোমার তাকদিরে লেখা ছিল চুরি করা তাই তুমি চুরি করেছো, আর আমার তাকদিরে লেখা আছে তোমার হাত কেটে নেওয়া তাই আমিও হাত কেটে নিলাম। অতএব জাবরিয়া মতবাদ তারা প্রচার করছে, ওই জন্য আমরা তাদের সাথে মিলতে পারছি না। উনি ওই নেশাব পড়ে শোনাচ্ছেন, আর আমি মদিনা থেকে পড়ে আসছি, তো আমাকে ওই নেশাবই পড়তে লাগিয়ে দিবে। তো কাজে আলেম থাকা আর না থাকার কোনো ভ্যালু নেই। 8 নাম্বার, দাওয়াত কোন দিকে হবে? ওখানে আল্লাহ পাক বলছেন উদউ ইলা সাবিলি রাব্বিকা, তোমার রবের পথে ডাকো। কোন দলের পথে ডাকা যাবে না, কিন্তু তারা দলের পক্ষে ডাকছে। 9 নাম্বার হলো সবচেয়ে দুঃখজনক, তা হলেই ইসলাম ও মুসলমানদের জিহাদি স্পিরিটকে নস্যাৎ করার জন্য যেমন ব্রিটিশ সরকার গোলাম আহমদ কাদিয়ানীকে খাড়া করে দিয়ে গেছে, অনুরূপ ভাবে এদেরকে খাড়া করা হয়েছে মুসলমানদের জাজবা এবং জিহাদি স্পিরিটকে নস্যাৎ করার জন্য। তার জ্বলন্ত প্রমাণ হলো পৃথিবীর এমন কোন দেশ নাই যে দেশে যেতে তাদেরকে ভিসা দেওয়া হয়, এমনকি খোদ ইসরায়েলেও তাদেরকে যাওয়ার অনুমতি দেওয়া হয়। এখন আপনি বোঝেন, আপনাকে ইসরায়েলরা মারার জন্য প্রস্তুত, আপনাদের মুসলমানদের লোকদেরকে জবাব করছে সকাল বিকাল, অথচ তাদেরকে যাওয়ার অনুমতি দিচ্ছে। কারণ কি? কারণ ওই যে কবিতায় আপনারা শুনেছিলেন, বাপুরাম সাপুরে, কোথায় যাস বাপুরে, আয় বাবা দেখে যা, দুটি সাপ রেখে যা, যেই সাপের চোখ নাই, নাক নাই, শিং নাই, ছোটে না কো হাঁটে না, কাউকে যে কাটে না, মারে না কো ঢুস ঢাস, করে না কো ফুঁসফাঁস, নেই কোনো উৎপাত, খায় শুধু দুধ ভাত, সেই সাপ জ্যান্ত গোটা দুই আন্ত, তেরে মেরে ডান্ডা করে দেই ঠান্ডা। তো এইরকম সাপ মুসলমানদেরকে বানানোর জন্য, মুসলমানদের ইমানি জাজবাকে নস্যাৎ করার জন্য একটা গভীর ষড়যন্ত্র, যার ফলশ্রুতিতে দেখুন আজকে তামাম বিশ্বে এই দল যেখানে ঢুকেছে, মুসলমানদের প্রতিবাদ করার ক্ষমতাও শেষ করে দিয়েছে। একজন মুসলমানকে যদি কুত্তা পিটিয়ে যদি রাস্তার মধ্যে হত্যা করা হয়, তো ওরা সুবহানাল্লাহ পড়তে থাকবে, যে লাঠিও ধরবে না, প্রতিবাদও করবে না। একজন লোক যদি না খেয়ে মরেও যায়, তবুও তাকে 1 টাকা ভাঙিয়ে খেলে 7 লাখ টাকার সব, তো কোন দুঃখে দান করবে? দান করা তো দরকার নেই। বন্ধুগণ, 10 নাম্বার হলো, 10 নাম্বার কথা হলো এই বয়ানের সময় বলা হচ্ছে
এই মুবারক জামাত যে এই রাস্তা দিয়ে হেঁটে যায়, সেই রাস্তা সেই এলাকায় 7 দিন কবরের আযাব বন্ধ থাকে। আর এই মুবারক জামাত যদি কোন এলাকায় গিয়ে স্ট্রে করে, থামে, অবস্থান নেয়, তাহলে 40 দিন কবরের আযাব বন্ধ হয়। একদিন একজন বয়ান করছেন, তো আমি বললাম যে দলিল দেন। দলিল তিরমিজিতে আছে। বাইর করেন, তিরমিজিতে কোথায় আছে? তিরমিজির কি জানো তুমি? না, আমি তো জানি না, তুমি জানো, তুমি বের করে দাও। তারপরে থেমে গেছে, থেমে যায়, বলছে ফতুয়া দেওয়া তো আমাদের ঠিক নয়, নিষেধ করা আছে, ভুল হয়ে গেছে আমাদের। আমি বলছি, যুবকেরা তোমরা শোনো, তোমরা দড়ি নিয়ে আসো, এই মুবারক জামাতকে আমরা গোরস্থানে বেঁধে রাখি, তাহলে আমাদের মুর্দাদের কবরের আযাব চিরতরে বন্ধ হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাসবেন না, হাসির খোরাক বলিনি আমি। আপনার ছেলেকে, আপনার আত্মীয় স্বজনকে ভাগিয়ে নিয়ে চলে যাচ্ছে, দ্বীনের নাম দিয়ে বিপদগামী করছে, আপনি সজাগ যদি না থাকেন ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবেন। আপনার ঘরে শিরক বেদাত ঢুকে গেছে, আপনি আহলে হাদিসের নাম নিয়ে বসে আছেন। কাজেই বলছি, খেয়াল করে শুনুন। আমি আর 2-1টি কথা বলি, আমার বক্তব্য শেষ করতে চাচ্ছি। 11 নাম্বার হলো, অনেকেই বলতে চাচ্ছেন যে আমরা গরিব দুঃখী মানুষ, হজে যেতে পারি না, ওখানে টুঙ্গির ময়দানে গেলে আমরা গরিব মানুষের একটি হজ। মুসলিম বিশ্বের মুসলমানদের যে বুনিয়াদী ফরজ হজকে ক্ষতিগ্রস্ত করার জন্য এই সমস্ত বাজে কথাও বলা হয়ে থাকে। আখিরি মুনাজাত চলছে, কিন্তু জোহরের সালাতটা জামাতে সেখানে পড়া হয় না। এই কয়েক বছর আগ পর্যন্ত তারা মাইক ব্যবহার করতো না নামাজে, এবং তাদের ফতোয়া ছিল যে নামাজে মাইক ব্যবহার করা হারাম। যার ফলে দেখা গেছে যে প্রায় 25 লাখ মুসলমানদের নামাজ কি হয়েছে, আগের কাতারের লোকেরা আল্লাহু আকবার দিচ্ছে, তারপরে আরেকজন দিচ্ছে, তারপরে আরেকজন দিচ্ছে, তারপর 1 কিলোমিটার মুছতে মুছতে প্রথম আলারা দ্বিতীয় রাকাত পড়ছে, আর শেষ আলারা প্রথম রাকাতও তখনও তাদের কাছে পৌঁছে নেই। এই যে হঠকারিতা, এখন মাইক ব্যবহার করো কেন? এখন তোমার আবার বৈধ হলো কেন? তার মানে তোমার যদি বুঝতে 200 বছর লেগে যায়, তো তোমার মুরিদানরা কতদিন পরে বুঝবে? বন্ধুগণ, অনেক কথা ছিল, বলতে গেলে অনেক দেরি হয়ে যাবে। আমি দেরি করব না, তবে শেষ কথা হলো এই, এখন প্রশ্ন হবে, তাহলে এত লোক এই কাজে যায় কেন? এটা একটা প্রশ্ন না? এত লোক, তুমি লালু ভুলু, তোমার আবার কয় পয়সা দাম, তুমি আমানুল্লাহ মাদানী, তুমি এত বাজে কথা বলো কেন? তুমি এরকম একটা দল খাড়া করো না কেন? লক্ষ লক্ষ জনতা সারা বিশ্ব থেকে আসতে, তারা কি ভুল করে নাকি? তার দলিল জাহাঙ্গীর আলম ইসলাহির বক্তৃতার মধ্যে হয়ে গেছে। জাহাঙ্গীর আলম ইসলাহি কি বলেছেন? হাসরের